সাধারণকালের সপ্তদশ সপ্তাহ শুক্রবার। সাধু পিটার ফেভার, সাধু ইগনাসের প্রথম সঙ্গী, সদ্য স্থাপিত যিশু সংঘের প্রথম যাজক। ফ্রান্সের পার্বত্য অঞ্চলে প্রথম জীবনে রাখালের কাজ করেন। 20 বছর বয়সে প্যারিস বিশ্ববিদ্যালয়ে যোগদান করে 10 বছর দর্শন ও ঐশ্বতত্ত্ববিদ্যা অধ্যয়ন করেন। ইগনাসের অধ্যাত্ম সাধনায় অনুপ্রাণিত হয়ে এক নতুন আদর্শ রূপায়িত করতে সচেষ্ট হন। পরে পোপ তৃতীয় পল তাকে নিজের প্রতিনিধি রূপে জার্মানিতে প্রোটেস্ট্যান্ট নেতাদের সঙ্গে ধর্মীয় বিরোধের মীমাংসা করতে পাঠান। তিনি অধ্যাত্ম সাধনার আদর্শ প্রথমে পশ্চিম জার্মানিতে, পরে বেলজিয়ামে, ফ্রান্সে, পর্তুগালে ও স্পেনে প্রচার করেন। তার মৃত্যু হয় 1546 সালে। প্রথম পাঠ প্রবক্তা জেরেমিয়ার গ্রন্থ, 26 অধ্যায়, পদ সংখ্যা 1 থেকে 9। প্রবক্তা জেরেমিয়ার মুখে ঐশ্ব তিরস্কার বাণী শুনে জুদেয়ার মানুষ তাকে মেরে ফেলতে চাইল। জোশিয়ার পুত্র জুদা রাজ জেহোয়াকিমের রাজত্বকালের প্রথম দিকে জেরেমিয়ার প্রতি উচ্চারিত হল ভগবানের এই বাণী। স্বয়ং ভগবান এই কথা বলছেন, যাও, ভগবানের গৃহ প্রাঙ্গণে গিয়ে দাঁড়াও তুমি। আর জুদার নগরগুলি থেকে যে সমস্ত মানুষ ভগবানের গৃহে উপাসনা করতে আসে তাদের উদ্দেশ্যে তুমি বলো, তোমাকে যা কিছু বলতে বলেছি তা সবই তুমি তাদের বলো, একটা কথাও বাদ দিও না যেন। হতে পারে তারা তোমার কথা শুনবে, যে যার কুপথ ছেড়ে হয়তো ফিরেই আসবে। তার ফলে আমিও তখন তাদের ওইসব অপকর্মের জন্যে তাদের যে অমঙ্গল ঘটাবো বলে ভাবছি তার ঘটাতে চাইব না। তাদের তুমি এই কথাই বলবে, স্বয়ং ভগবান বলছেন, তোমরা যদি আমার কথা না শোনো, আমি যে বিধান তোমাদের পালন করতে বলেছি, তোমরা যদি আমার সেই বিধানের পথে না চলো, আর আমার ওই যে সেবক প্রবক্তাদের আমি তোমাদের কাছে বারবার পাঠাচ্ছি, তোমরা অবশ্য তাদের কথা কানেই তুলছ না, তবে এখনও তোমরা যদি তাদের কথা কানে না তোলো, তাহলে আমি কিন্তু সেই শিলোর মতোই করে তুলব এই মন্দিরের দশা। এই নগরের নাম আমি পৃথিবীর সমস্ত জাতির কাছে একটা অভিশাপের নামান্তর করে তুলব। সেই সময় যাজকেরা, প্রবক্তারা আর সেখানে উপস্থিত সকলেই জেরেমিয়াকে ভগবানের গৃহে ওই সব কথা বলতে শুনতে পেল। ভগবান তাকে সকলের উদ্দেশ্যে যা কিছু বলতে বলেছিলেন, জেরেমিয়া যখন সেই সব কথা বলা শেষ করলেন, তখন যাজকেরা, প্রবক্তারা আর সেখানে উপস্থিত সবাই এসে তাকে ধরল। তারা বলল, তুমি মরবেই। ভগবানের নামে প্রাবক্তিক বাণী শুনিয়ে তুমি কেনই বা এই কথা বলছো যে এই মন্দিরের দশা একদিন শিলোর মতোই হবে? এই নগরী নাকি শেষে মরুময় জনশূন্য হয়েই পড়ে থাকবে। লোকেরা সকলে তখন ভগবানের গৃহে জেরেমিয়াকে ঘিরে ধরল। প্রভুর বাণী, শাম সঙ্গীত, ধুয়ো। এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। অকারণে যারা আমার বিরোধিতা করে, মাথার যত চুলেরও চেয়ে সংখ্যায় বেশি তারা, অযথা শত্রুতা করে আমার বিনাশ ঘটাতে উদ্যত যারা, তারা তো খুবই শক্তিমান। ধুয়ো। এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। ওগো ঈশ্বর, তোমারই জন্যে কত লাঞ্ছনা পাচ্ছে এখন, তোমারই জন্যে কত লজ্জায় ঢাকছে আমার মুখ। নিজের ভাইয়ের কাছে আমি যেন অচেনা কেউ, সহোদর ভাইয়ের কাছে আমি যেন বিজাতীয় কেউ। ওগো, তোমার গৃহ সেবার আগ্রহ আগুনেরই মতো গ্রাস করেছে আমায়। তোমায় যারা লাঞ্ছনা করে, দেখো আমারই ওপর এসেছে নেমে তাদের সেই লাঞ্ছনা। ধুয়ো। এই অনুগ্রহ দানের কালে সাড়া দাও প্রভু আমার ডাকে। আর আমি, ওগো ভগবান, আমি তো তোমাকেই ডাকছি এখন। ওগো, কৃপাদানের এই তো সমীচীন সময়। হে ঈশ্বর, প্রকাশ করো তোমার অসীম দয়া। তোমার অমোঘ ত্রাণ শক্তি দেখিয়ে আমার ডাকে সাড়া দাও। ধুয়ো। এই অনুগ্রহ দানের কালে
সাড়া দাও প্রভু আমার ডাকে। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। তোমার বাণী প্রভু আমাদের পথের আলো, তোমার বাণী প্রভু আমাদের পথের আলো। জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়, জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 13 অধ্যায়, পদ সংখ্যা 54 থেকে 58। নাজারেথে অস্বীকৃত যিশু। যিশু একদিন নিজের শহরে এলেন। সেখানকার সমাজগৃহে তিনি লোকদের এমনভাবে উপদেশ দিতে লাগলেন যে সকলে অবাক হয়ে বলতে লাগলো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তি ও পেল কোত্থেকে? ও কি সেই ছুতোরের ছেলে নয়? ওর মায়ের নাম কি মারিয়া নয়? আর ওর ভাইয়ের নাম কি যাকব, জোসেফ, শিমন আর জুদা নয়? ওর বোনেরাও কি সবাই আমাদের এখানে নেই? তবে এত কিছু ও পেল কোত্থেকে? তার প্রতি তারা কেমন যেন বিদ্রূপ হয়ে উঠল। তখন যিশু তাদের বললেন, প্রবক্তা শুধু নিজের দেশে নিজের পরিজনদের কাছেই অসম্মানিত হন। আর তার প্রতি লোকদের এমন অবিশ্বাস দেখে তিনি সেখানে বেশি অলৌকিক কাজও করলেন না। প্রভু যিশুর মঙ্গল সমাচার।